আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালের এক দারুণ রেসিপি আলু ফুলকপি আর পালং শাক দিয়ে স্বাস্থ্যকর রুই মাছের ঝোল। খুবই সহজ উপায়ে এবং একদমই কম মশলায় এই পদ্ধতিতে একবার এইভাবে মাছের ঝোলটি বানিয়ে দেখুন, আঙুল চেটে খাবেন, এতটাই সুন্দর খেতে লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে কি কি নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। এখানে আছে ফুলকপি, আলু আর কিছুটা পালং শাক, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, আর এদিকে আছে দুটো ছোট সাইজের রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব, সেই জন্যও প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব মাছের সাথে। এই যে দেখুন, মাছগুলোকে খুব সুন্দরভাবে নুন হলুদের সাথে মিশিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। তো গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম করে এর মধ্যে তেল দিয়ে তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একটা একটা করে মাছ আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোর একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে উল্টে দেব, দিয়ে দু সাইড একদমই লাল লালভাবে ভেজে নেব। যে দেখুন, দুটো পিঠ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আর কড়ার তেলটা একটু কমিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু হালকাভাবে ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আলু আর ফুলকপিটাকে দিয়ে দেব। আলু ফুলকপিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন। তো আলু ফুলকপিটাকে অল্প একটু 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ফুলকপি আর আলুটাকে আমি ভাজা ভাজা করে নেব। আলু ফুলকপিটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি ওটার মধ্যে হলুদও দিয়ে দিয়েছিলাম, তো সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তো হলুদ দিয়েও ফুলকপিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটু চাপা দিয়ে দেব, আর ততক্ষণে এই পারে আমি একটা মশলা তৈরি করে নেব। তো সেই জন্য একটা বাটিতে প্রথমে দিয়ে দেব কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা, 1 চা চামচ মতো জিরে আর হাফ টমেটো কুচি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে আমি বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি আর এখান থেকে ঢাকা চাপাটাও খুলে দিয়েছি। এখন মশলাটার মধ্যে দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন আলু ফুলকপির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো, দিয়ে হালকাভাবে একটু নাড়তে থাকবো। পালং শাকটা দিয়ে কিন্তু খুব বেশি কষানোর কোনো দরকার নেই, অল্প 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে দিলেই হবে। তো আমি খুব ভালোভাবে শাকটাকে 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এখন তরকারির মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু এই রুই মাছের পাতলা ঝোল খেতে ভালো লাগে, তো জলটা আমি একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন জলটা। তো জল দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখন এটাকে চাপা 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, আর এই যে দেখুন, ফুলকপি আর আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় তরকারির মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছটা দিয়েও আমি খুব বেশিক্ষণ তরকারিটাকে ফোটাবো না, 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর তরকারিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আলু ফুলকপি আর পালং শাক দিয়ে স্বাস্থ্যকর রুই মাছের ঝোল। গরম গরম ভাত দিয়ে এই রকমই ধোঁয়া ওঠা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।